ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের সাবেক স্বামী অনিক মাহমুদের হঠাৎ ব্রেন স্ট্রোকের খবরে গভীর উদ্বেগ ও আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থানরত এই নায়িকা এক ভিডিও বার্তায় কান্না জড়িত কণ্ঠে জানান, অতীতের সব কষ্ট ও দূরত্ব সত্ত্বেও সন্তানের বাবাকে হারানোর চিন্তা তাকে ভেঙে দিয়েছে। জানা গেছে, গুরুতর ব্রেন স্ট্রোক করে অনেক মাহমুদ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী স্ট্রোকের ফলে তার মস্তিষ্কে দ্রুত রক্তক্ষরণ হয়েছে এবং তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই অবস্থার খবর প্রথমে শাবনূরকে জানান তার সাবেক শাশুড়ি। এই সংবাদ পাওয়ার পরই ভেঙে পড়েন শাবনূর। তিনি জানান, ফোনে অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং কান্না চেপে রাখতে পারেননি। সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, সে আমার সন্তানের বাবা। এই সম্পর্ক কখনো অস্বীকার করার মতো নয়। আমি শুধু বলেছি, তুমি শক্ত হও, আমাদের ছেলের জন্য হলেও ফিরে আসো। শাবনূর তার বক্তব্যে স্পষ্টভাবে তুলে ধরেন, তাদের দাম্পত্য জীবন সুখে ছিল না। ৮ বছরের সংসার জীবনের প্রথম 2 বছর ভালো কাটলেও পরবর্তী সময় ছিল অত্যন্ত কঠিন ও যন্ত্রণাদায়ক। তিনি অভিযোগ করেন, শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি বারবার বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এমনকি বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সালিশ হলেও কোনো স্থায়ী সমাধান আসেনি। নায়িকা বলেন, আমি সংসার বাঁচানোর জন্য অনেক কিছু সহ্য করেছি, কিন্তু একটা সময় মনে হয়েছে আর সম্ভব নয়। নিজের সম্মান আর মানসিক শান্তির জন্য আমাকে আলাদা পথ বেছে নিতে হয়েছে। তবে ব্যক্তিগত ক্ষোভ ও অভিমান থাকা সত্ত্বেও সন্তানের বাবার প্রতি দায়িত্ববোধ থেকে কখনো দূরে সরে যাননি বলেও জানান শাবনূর। তার ভাষায়, আমার ছেলে আইজান তার বাবাকে খুব ভালোবাসে। আমি কখনোই তাকে বাবার কাছ থেকে দূরে রাখিনি। সে যখনই দেখা করতে চেয়েছে আমি সুযোগ করে দিয়েছি। দেশে গেলে তাদের দেখা হয়, ফোনেও কথা হয় নিয়মিত। তিনি আরো বলেন, হয়তো সে বাবার দায়িত্ব ঠিকভাবে পালন করেনি, আমার সন্তানের জন্য কিছুই করেনি, এমনকি ছোট ছোট প্রয়োজনও না, কিন্তু তারপরও সে তো বাবা। এই সত্যটা বদলানো যায় না। অভিযোগে সুরে শাবনূর আরো জানান, দাম্পত্য জীবনের শেষ দিকে অনেক তার কাছে অর্থ, সম্পদ ও অন্যান্য সুবিধা দাবি করতে শুরু করেন। আমি আগে অনেক কিছু দিয়েছি, কিন্তু এক সময় মনে হয়েছে এর একটা সীমা আছে, বলেন তিনি। ভিডিও বার্তায় শাবনূরের আবেগ স্পষ্ট হয়ে ওঠে যখন তিনি বলেন, অনেক আমার সঙ্গে অন্যায় করেছে, এটা আমি ভুলিনি, কিন্তু তার অসুস্থতার খবর শুনে আমি শুধু একজন মা হিসেবে ভাবছি আমার ছেলে যেন তার বাবাকে না হারায়। তিনি আরো জানান, সন্তানের মানসিক অবস্থার কথাও তাকে ভাবাচ্ছে। আইজান এখনো ছোট, সে তার বাবাকে খুব ভালোবাসে। আমি চাই না সে এই বয়সে এমন একটা ধাক্কা পাক, বলেন শাবনূর। বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করলেও খুব শীঘ্রই দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, পরিস্থিতি বুঝে আমি দেশে আসব, এই সময়টায় পাশে থাকা দরকার। শেষে তিনি সবার কাছে দোয়া কামনা করেন অনেক মাহমুদের সুস্থতার জন্য। তার কণ্ঠে ছিল আশা আর অনিশ্চয়তার মিশেল। আমি চাই সে সুস্থ হয়ে ফিরে আসুক, অন্তত আমাদের সন্তানের জন্য হলেও নতুন করে জীবন শুরু করুক। একসময় ভালোবাসা দিয়ে শুরু হওয়া একটি সম্পর্ক ভেঙে গেল মানবিকতা, দায়িত্ববোধ আর সন্তানের প্রতি ভালোবাসা। এই 3টি বিষয় আবারও সামনে নিয়ে এসেছে শাবনূরকে। ব্যক্তিগত জীবনের সব তিক্ততার পরও একজন মানুষ হিসেবে তার এই অবস্থান অনেকের কাছে স্পর্শকাতর হয়ে উঠেছে। গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকার জালিয়াতি করেছে রাশেদ খান। গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের সঙ্গে বড় ধরনের জালিয়াতি করেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেয়া নেতা রাশেদ খান। গতকাল সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকের পেজে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি। পোস্টের শুরুতে রাশেদ খান বলেন, বাতিল হচ্ছে গণভোট অধ্যাদেশ, বিল আকারে সংসদে উঠছে না মর্মে সংবাদ প্রচার হচ্ছে, কিন্তু বিষয়টা আসলে কি সেটা অনেকে বোঝার চেষ্টা করছে না। আর বড় বিষয় হলো, বোঝা ও বোঝানোর মতো লোকের অভাব রয়েছে। গণভোট অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশে একটা গণভোট হয়ে গেছে, কিন্তু গণভোটটা যেটার উপর ভিত্তি করে হয়েছে সেটা নিয়ে ঐক্যমত কমিশনে বেশ বিতর্ক রয়েছে। ঐক্যমত কমিশন উত্থাপিত কিছু প্রস্তাবে বিএনপি সহ বেশ কিছু দলের নোট অফ ডিসেন্ট ছিল। ঠিক জাতীয় সংসদ ভবনে যখন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়, সেই বইটাতেও নোট অফ ডিসেন্ট ছিল। স্বাক্ষরের পরে গণভোটে নেওয়ার জন্য যে দলিলটা সরকার প্রকাশ করে, সেখানে নোট অফ ডিসেন্ট বাতিল করে প্রকাশ করা হয়। এখানে অন্তর্বর্তীকালীন সরকার একটা বড় ধরনের জালিয়াতি করে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের সঙ্গে। বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করা এই নেতা বলেন, যখন গণভোট অধ্যাদেশ জারি করা হয়
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ আকারে তখন 4টা প্রশ্নের একটা উত্তর দেওয়ার অপশন রাখা হয়। যদি 4টা প্রশ্নের 4টা উত্তর দেওয়ার অপশন রাখতো তাহলে স্বাধীনভাবে হ্যাঁ বা না দেওয়ার সুযোগ থাকতো। এখানেও অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা বড় ধরনের জালিয়াতি করে। আরো যে বড় ধরনের জালিয়াতি তারা করে গেছে সেটা হলো জাতীয় নির্বাচনের পর জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনার বিষয়বস্তুগুলো সংসদে পুনরায় আলোচনার মাধ্যমে কোনো বিষয়ে ঐক্যমত না হলে গণভোটে যাওয়া রাজনৈতিক সর্বসম্মতির বিধানও তারা করেনি। বেশি ভালো করতে গিয়ে তারা আগে গণভোটে বা একই দিনে করে ফেলেছে। কিন্তু সমস্ত দেশে গণভোটটা জাতীয় নির্বাচনের পরে করারই নজির রয়েছে। কিন্তু ঐক্যমত কমিশন জোর করে সবকিছু চাপিয়ে দিতে গিয়ে গণভোট আগে বা একই দিনে করার নজির সৃষ্টি করেছে। আর এই কারণেই বিএনপি বলছে যে জন্য অধ্যাদেশ হয়েছিল সেটা তো ব্যবহার হয়ে গেছে। রাশেদ খান বলেন, বিএনপির বক্তব্যই সঠিক ছিল, সংসদে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমত না আসলে গণভোটে যাওয়া। কিন্তু বিএনপির উপর বিশ্বাস নাই, তাই জোর জবরদস্তি করে গণভোট করে ফেলেছে। ছাত্র উপদেষ্টাদের ভাষায় ডিপ স্টেট পরামর্শে যাতে 5 বছর আগে নির্বাচন না হয় এবং বড় ধরনের সংকট ঘনীভূত হয় সেজন্য এইসব শয়তানি করেছিল ঐক্যমত কমিশন ও সরকারের কতিপয় দুষ্ট উপদেষ্টা। এখন বিএনপি যেসব বিষয় সম্মত হয়েছিল সেগুলোর সংস্কার করবে, যা বিএনপির নির্বাচনের আগে থেকে বলে আসছে। গণভোট অধ্যাদেশ বিল আকারে সংসদে তোলা মানে আবারও আলোচনা করা, যে আলোচনা জাতীয় ঐক্যমত কমিশনে ইতোমধ্যে ফয়সালা হয়ে গেছে এবং আলোচনা শেষে সম্মত না হলে গণভোটে যাওয়া। অধ্যাদেশ অনুযায়ী গণভোট জাতীয় সংসদ গঠিত হওয়ার আগে এটাও কার্যকারিতা অন্তর্বর্তীকালীন সরকার করে ফেলেছে। এই দোষ কোনোভাবেই বিএনপির নয়, এটা ডিপ স্টেটের পরামর্শে 5 বছর ক্ষমতায় থাকার খায়েশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় দুষ্ট উপদেষ্টা ও কমিশনের সদস্যরা একটা ঝামেলা সৃষ্টির জন্য করেছিল। চাটমোহরে 12 ব্যারেলে 2500 লিটার ডিজেল পেট্রোল জব্দ। পাবনার চাটমোহরে অবৈধভাবে পরিবহনকৃত 2500 লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় মুকুল নামে এক কীটনাশক ও তেল ব্যবসায়ী এবং শামসুল নামে এক নসিমন চালককে আটক করা হয়েছে। পরে জব্দকৃত জ্বালানি তেল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রকাশ্য বাজারে বিক্রি করে দেওয়া হয়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম সরওয়ার হোসেন জানান, গত রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর মোড়ে অভিযান চালানো হয়। এ সময় নসিমন ও করিমঞ্জকে পরিবহনকালে 12 ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই তেলের মালিক চাটমোহর পৌর সদরের দিস মোড় মহল্লার মকবুল হোসেনের ছেলে লিটন এবং নিমাইছড়া ইউনিয়নের চীনাভাতপুর এলাকার আফজাল হোসেনের ছেলে মুকুল হোসেন। তারা বাঘাবাড়ি থেকে তেল কিনে আনার দাবি করলেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া তেলের গুণগত মান নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা সন্দেহ প্রকাশ করেছেন। ঘটনাটি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে তেলগুলো জব্দ করেন। পরে জনসম্মুখে মথুরাপুর এলাকায় খোলা বাজারে সেই তেল বিক্রি করে দেওয়া হয়। চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পরিবহনের দায়ে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।